মৃত্যুর পর প্রথম 5 মিনিটে মানুষের সঙ্গে কি ঘটে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই প্রশ্নটি এমন একটি প্রশ্ন যার উত্তর জানার কৌতূহল মানুষের চিরকালীন। কারণ মৃত্যু এমন এক সত্য যেখান থেকে কেউ পালাতে পারেনি, পারবেও না। দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান মানুষও মৃত্যুর সামনে অসহায়, সবচেয়ে ধনী মানুষও মৃত্যুর মুহূর্তে কিছু সঙ্গে নিতে পারে না, আর সবচেয়ে সাধারণ মানুষও মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই একটি আয়াতই আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু কোনো সম্ভাবনা নয়, মৃত্যু নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, যখন মানুষের জীবনের শেষ নিঃশ্বাস বেরিয়ে যায়, তার ঠিক পরের মুহূর্তগুলোতে কি ঘটে? মৃত্যু কি সবকিছুর সমাপ্তি, নাকি এটি আরেকটি নতুন জগতের সূচনা? ইসলাম আমাদের বলে মৃত্যু শেষ নয়, বরং বারজাখের জীবনের শুরু। আর সেই শুরুটা হয় খুবই গভীর, খুবই তাৎপর্যপূর্ণ এবং মানুষের সারা জীবনের আমলের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। প্রিয় দর্শক, আমরা দুনিয়াতে থাকতে থাকতে মৃত্যুকে অনেক দূরের বিষয় মনে করি। মনে হয় এখনো অনেক সময় আছে, এখনো তওবা করা যাবে, এখনো নামাজ শুরু করা যাবে, এখনো জীবনটা বদলানো যাবে। কিন্তু মৃত্যু এমন এক অতিথি যে বলে কয়ে আসে না। আল্লাহ তাআলা সূরা জুমাতে আমাদের মনে করিয়ে দিয়েছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم, যে মৃত্যু থেকে তোমরা পালাতে চাও, সেই মৃত্যু অবশ্যই তোমাদের সামনে উপস্থিত হবে। তাই একজন মুমিনের কাজ হলো মৃত্যুকে ভয় পাওয়ার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। কারণ মৃত্যুর পর প্রথম মুহূর্তগুলি বলে দেবে সামনে তার জন্য রহমত অপেক্ষা করছে নাকি ভয়াবহ কঠিন বাস্তবতা। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, একজন মানুষের মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন প্রথমে কি ঘটে? কোরআনে আল্লাহ তাআলা বলেন, حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون। অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে, তখন আমার প্রেরিত ফেরেশতারা তার প্রাণ কবজ করে এবং তারা কোনো ত্রুটি করে না। এই আয়াত আমাদের জানিয়ে দেয় মৃত্যু কোনো এলোমেলো ঘটনা নয়, এটি আল্লাহ নির্ধারিত এক বাস্তব ব্যবস্থা। মানুষের শেষ সময় ঘনিয়ে এলে ফেরেশতারা উপস্থিত হন। এই উপস্থিতি কিন্তু সবার জন্য একরকম নয়। কেউ যদি মুমিন হয়, আল্লাহর আনুগত্যে জীবন কাটিয়ে থাকে, ইমানের সঙ্গে বিদায় নেওয়ার সৌভাগ্য অর্জন করে, তাহলে তার কাছে রহমতের ফেরেশতারা আসেন সুসংবাদের সঙ্গে। আর যদি কেউ আল্লাহর নাফরমানিতে ডুবে থাকে, গুনাহকে হালকা মনে করে, সত্যকে অস্বীকার করে জীবন কাটায়, তবে তার জন্য দৃশ্য হয় সম্পূর্ণ ভিন্ন। এখানে আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন বান্দা দুনিয়া ত্যাগ করে আখিরাতের দিকে যেতে থাকে, তখন আকাশ থেকে উজ্জ্বল মুখমণ্ডল বিশিষ্ট ফেরেশতারা নেমে আসেন। তাদের সঙ্গে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি থাকে। তারা এমনভাবে বসেন যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত তাদের উপস্থিতি থাকে। তারপর মালাকুল মউত এসে বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। তখন সেই রূহ এমন কোমলভাবে বেরিয়ে আসে যেন পানির মশক থেকে পানির ফোঁটা ঝরে পড়ে। সুবহানাল্লাহ। একজন মুমিনের জন্য মৃত্যুর প্রথম মুহূর্ত এভাবে রহমত, শান্তি এবং সুসংবাদের মাধ্যমে শুরু হয়। কিন্তু প্রিয় দর্শক, অপরদিকে যদি একজন অবাধ্য ব্যক্তি, একজন কাফের অথবা এমন কেউ যার জীবন ছিল আল্লাহর স্মৃতি থেকে গাফেল, তার মৃত্যু আসে, তখন ফেরেশতারা আসেন, কিন্তু সে আগমনে শান্তি নয়, থাকে কঠোরতা। সহিহ বর্ণনা এসেছে, তার কাছে কঠোর চেহারার ফেরেশতারা উপস্থিত হন। মালাকুল মউত তখন বলেন, হে অপবিত্র আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে। তখন সেই রূহ শরীর থেকে এমন কষ্টে বের করা হয় যেন কাঁটাযুক্ত লোহার শলাকা ভেজা পশমের ভেতর থেকে টেনে বের করা হচ্ছে। অর্থাৎ মৃত্যুর প্রথম যন্ত্রণায় বুঝিয়ে দেয় সামনে তার জন্য কি অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার। অনেক মানুষ জানতে চান মৃত্যুর পর প্রথম 5 মিনিট কথাটার মানে কি সত্যি ঘড়ির কাঁটার 5 মিনিট? আসলে আখিরাতের বিষয়গুলোকে আমাদের দুনিয়ার সময় দিয়ে পুরোপুরি মাপা যায় না। এখানে প্রথম 5 মিনিট বলতে মূলত মৃত্যুর পরের শুরুটা বোঝানো হচ্ছে। সেই প্রথম ধাপগুলো যেগুলো খুব দ্রুত মানুষের উপর আসতে থাকে, অর্থাৎ রূহ কবজ হওয়া,
ফেরেশতাদের আগমন, রূহের সম্মান বা অপমানের সঙ্গে উত্থান এবং এরপর বারজাখের জীবনে প্রবেশের শুরু। তাই ইসলামে যেটুকু স্পষ্টভাবে এসেছে সেটুকু আমাদের বলা উচিত। বাড়িয়ে বলা, কল্পনা যোগ করা, ভয় দেখানোর জন্য বানিয়ে বলা, এগুলো ইসলাম সম্মত নয়। ইসলাম অ্যান্ড লাইফের দর্শকদেরও এই জায়গায় খুব সতর্ক থাকা দরকার, যেন আমরা সত্য কথাই বলি, প্রমাণ ভিত্তিক কথাই বলি। প্রিয় দর্শক, যখন রূহ বের হয়ে যায় তখন বিষয়টি সেখানেই শেষ হয়ে যায় না। সহিহ হাদিসে এসেছে, মুমিনের রূহকে ফেরেশতারা নিয়ে উপরে উঠতে থাকেন। তারা যখন একদল ফেরেশতার পাশ দিয়ে অতিক্রম করেন তখন তারা জিজ্ঞাসা করেন, এই পবিত্র আত্মা কে? উত্তরে বলা হয়, এ হচ্ছে অমুক, অমুকের ছেলে অমুক। তাকে দুনিয়ায় যে সবচেয়ে সুন্দর নামে ডাকা হতো সেই সুন্দর নামেই পরিচয় দেওয়া হয়। এভাবে তাকে নিয়ে আসমানের দরজাগুলো পর্যন্ত যাওয়া হয় এবং তার জন্য দরজা খুলে দেওয়া হয়। তারপর আল্লাহর পক্ষ থেকে বলা হয়, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনে লিপিবদ্ধ করো এবং তাকে পৃথিবীতে ফিরিয়ে নাও, কারণ আমি তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতেই ফেরত দেব এবং মাটি থেকে আবার বের করব। এই বর্ণনা আমাদের বুঝিয়ে দেয় একজন মুমিনের জন্য মৃত্যু অপমান নয়, বরং এক সম্মানজনক যাত্রার শুরু। অন্যদিকে পাপিষ্ঠ বা কাফের আত্মার ক্ষেত্রে হাদিসে এসেছে, যখন ফেরেশতারা তাকে নিয়ে উঠতে থাকেন তখন আসমানের দরজাগুলো তার জন্য খোলা হয় না, তার পরিচয় অপমানজনকভাবে দেওয়া হয়। তারপর বলা হয়, তার আমলনামা সিজ্জিনে লিপিবদ্ধ করো। এরপর তার আত্মাকে নিক্ষেপ করা হয় নিচের দিকে। এখানে কোরআনের সেই আয়াতটির কথা মনে পড়ে যেখানে আল্লাহ বলছেন, ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল, অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, অথবা বাতাস থেকে দূর দূরান্তে নিক্ষেপ করল। অর্থাৎ মৃত্যুর পরপরই বোঝা যায় এই আত্মা কি সম্মানিত নাকি লাঞ্ছিত। সুপ্রিয় দর্শক, এখন প্রশ্ন আসে, কবরের জীবন কি সঙ্গে সঙ্গে শুরু হয়? হ্যাঁ, বারজাখের জীবনের শুরু মৃত্যুর পরপরই। আমরা দুনিয়ার মানুষ কবর বলতে শুধু মাটি, কাফন আর বিদায় দৃশ্য দেখি, কিন্তু ইসলামের ভাষায় কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কেউ যদি এতে মুক্তি পেয়ে যায় এরপরের ধাপগুলো তার জন্য সহজ হবে, আর কেউ যদি এতে মুক্তি না পায় এর পরের ধাপগুলো আরও কঠিন হবে। এখন বুঝুন মৃত্যুর পরের শুরুটা কত ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই আসল পরীক্ষার একটা বড় অংশ শুরু। প্রিয় দর্শক, মানুষকে যখন দাফন করা হয় এবং লোকজন সেখান থেকে ফিরে যেতে শুরু করে তখন কি ঘটে? সহিহ হাদিসে এসেছে, মৃত ব্যক্তি তার সঙ্গীদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে। চিন্তা করে দেখুন, একজন মানুষ যে কিছুক্ষণ আগেও এই পৃথিবীতে কথা বলছিল, হাঁটছিল, পরিকল্পনা করছিল, এখন সে শুনছে তার আপনজনরা তাকে রেখে চলে যাচ্ছে, কিন্তু সে আর কিছুই বলতে পারছে না, কাউকে ডাকতে পারছে না, আর কোনো সুযোগও চাইতে পারছে না। এই দৃশ্য মানুষকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এরপর আসে সেই বিখ্যাত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে, যার কথা আমরা সবাই জানি, কিন্তু খুব কম মানুষ তা নিয়ে সত্যিকারের প্রস্তুতি নেয়। দুই ফেরেশতা আসবেন। হাদিসে তাদের পরিচয় এসেছে মুনকার ও নকির নামে। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে প্রশ্ন করবেন, তোমার রব কে? তোমার দিন কি? আর এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন? এই প্রশ্নগুলো কিন্তু তথ্যভিত্তিক প্রশ্ন নয়, বরং ঈমান ভিত্তিক প্রশ্ন। শুধু মুখে বলা যথেষ্ট নয় যে আল্লাহ আমার রব, ইসলাম আমার দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। যদি জীবনের বাস্তবতা তার সাক্ষ্য না দেয় তাহলে কবরে সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সহজ হবে না। প্রিয় দর্শক, এখানে আমাদের ভাবতে হবে আমরা দুনিয়াতে কেমন জীবন কাটাচ্ছি। নামাজ ছাড়া জীবন, কোরআন ছাড়া জীবন, গুনাহকে স্বাভাবিক মনে করা, হারামকে হালাল বানিয়ে নেওয়া, আল্লাহর ভয় ছাড়া দুনিয়াবি সফলতাকে সবকিছু মনে করা, এগুলো কি আমাদের সেই উত্তরের জন্য প্রস্তুত করছে? আমরা যদি দুনিয়ায় আল্লাহকে ভুলে থাকি তাহলে কবরের অন্ধকারে কিভাবে বলবো আমার রব আল্লাহ? আমরা যদি সুন্নাহকে তুচ্ছ করি তাহলে কিভাবে বলবো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাই মৃত্যুর পর প্রথম ধাপগুলোকে বুঝতে হলে দুনিয়ার জীবনকে দেখতে হবে, কারণ কবরের উত্তর বই পড়ে নয়, জীবন দিয়ে তৈরি হয়। প্রিয় দর্শক, সহিহ হাদিসে এসেছে, মুমিন যখন সঠিক উত্তর দেয় তখন আকাশ থেকে ঘোষণা আসে, আমার বান্দা সত্য বলেছে। এরপর তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জান্নাতের পোশাক পরানো হয় এবং জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হয়।
ফলে জান্নাতের সুবাস ও শান্তি তার কাছে পৌঁছাতে থাকে। তার কবরকে প্রসারিত করে দেওয়া হয়, যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত। তারপর সুন্দর চেহারার, সুগন্ধময়, উত্তম পোশাক পরিহিত একজন আগন্তুক আসে এবং বলে, তোমাকে সুসংবাদ দিচ্ছি, এটাই সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল। তখন মৃত ব্যক্তি জিজ্ঞাসা করে, তুমি কে? তোমার চেহারা তো কল্যাণের বার্তা বহন করছে। সে বলে, আমি তোমার নেক আমল। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার মৃত্যুর পর মানুষের সঙ্গে যে প্রথম সঙ্গী থাকবে তা হলো তার নিজের আমল। অপরদিকে যে ব্যক্তি সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়, তার জন্য আকাশ থেকে ঘোষণা আসে, সে মিথ্যা বলেছে। তখন তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দেওয়া হয়, সেখান থেকে তাপ ও বিষাক্ত বাতাস আসতে থাকে। তার কবর তার জন্য সংকীর্ণ করে দেওয়া হয়, এমন ভাবে যে তার পাঁজরগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। তারপর এক কুৎসিত চেহারার, দুর্গন্ধময়, ভয়ঙ্কর আগন্তুক আসে এবং বলে, আমি তোমার খারাপ আমল। তখন মানুষ বুঝতে পারে, দুনিয়ার যা কিছু সে হালকা মনে করেছিল, ছোট গোনা ভাবছিল, সময় আছে বলে ফেলে রেখেছিল, সেইগুলোই আজ তার সামনে ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে গেছে। প্রিয় দর্শক, এখানে আমরা একটা বড় শিক্ষা পাই। অনেক মানুষ মৃত্যু নিয়ে আলোচনা শুনে শুধু ভয় পেতে চায়, কিন্তু ইসলাম শুধু ভয় শেখায় না, ইসলাম প্রস্তুতিও শেখায়। যদি কবরের প্রশ্নের উত্তর চাই, তাহলে আজ থেকেই তার অনুশীলন শুরু করতে হবে। যখন নামাজে দাঁড়াই, তখন আমরা কি সত্যি অনুভব করি যে আল্লাহ আমাদের রব? যখন হারাম থেকে বাঁচি, তখন আমরা কি বুঝে বাঁচি যে ইসলামই আমাদের জীবন ব্যবস্থা? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলি, তখন আমরা কি অনুভব করি তিনি আমাদের পথ প্রদর্শক? যদি এসব জীবনে বাস্তব হয়ে যায়, তাহলে কবরের উত্তর ইনশাআল্লাহ সহজ হবে। আর যদি ঈমান শুধু মুখে থাকে, জীবনে না থাকে, তাহলে ভয় আছে। সুপ্রিয় দর্শক, মৃত্যু পরবর্তী শুরুর এই আলোচনা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝি। অনেকে প্রশ্ন করেন, মৃত্যুর পরে কি মানুষ পৃথিবীর সবকিছু দেখতে পায়? সে কি ঘরে কি হচ্ছে তা জানে? সে কি তার পরিবারকে ঘিরে থাকা সব ঘটনা বুঝতে পারে? এ ব্যাপারে নির্ভরযোগ্য দলিল ছাড়া বাড়িয়ে কিছু বলা উচিত নয়। ইসলামে যেটুকু এসেছে সেটুকুই বলা উচিত। আমরা জানি মৃত ব্যক্তি দাফনের সময় মানুষের পদধ্বনি শোনে। আমরা জানি কবরের প্রশ্ন হয়। আমরা জানি নেককার হলে শান্তি আসে, পাপী হলে শাস্তি শুরু হয়। কিন্তু এর বাইরে যেসব রোমাঞ্চকর গল্প বাজারে প্রচলিত আছে, তার অনেক কিছুরই সহি ভিত্তি নেই। তাই আমাদের উচিত কল্পিত গল্পে না গিয়ে কোরআন ও সুন্নাহর আলোয় মৃত্যুকে বোঝা। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, এই আলোচনা শুনে আমাদের করণীয় কি? প্রথম করণীয় হলো মৃত্যুকে ভয়াবহ গল্প হিসেবে না দেখে বাস্তব প্রস্তুতির বিষয় হিসেবে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক পরিমাণে সেই বিষয়টিকে স্মরণ করো যা সমস্ত ভোগ বিলাসকে ধ্বংস করে দেয়, অর্থাৎ মৃত্যু। মৃত্যুকে স্মরণ করার মানে হলো আজকের গুনাহ কালকের আগে ছেড়ে দেওয়া, আজকের নামাজ আজই ঠিক করা, আজকের জুলুম আজই বন্ধ করা, আজকের হারাম আয় আজই ত্যাগ করা। কারণ আমরা জানি না আমাদের মৃত্যুর প্রথম সেই মুহূর্ত কখন এসে যাবে। দ্বিতীয় করণীয় হলো তওবা। অনেক মানুষ ভাবে বড় হয়ে গেলে তওবা করব, বৃদ্ধ বয়স ইবাদত করব, অবসর জীবনে কোরআন দিকে ফিরবো। কিন্তু মৃত্যু তো যুবক, বৃদ্ধ, সুস্থ, অসুস্থ কাউকেই সময় দিয়ে আসে না। তাই এখনই আল্লাহর কাছে ফিরে আসতে হবে। গোনা যত বড়ই হোক, তওবা তার চেয়ে বড় দরজা খুলে দেয়। কবরের শান্তি শুরু হয় দুনিয়ার তওবা থেকে। তৃতীয় করণীয় হলো নামাজের হিফাজত। কারণ নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি বান্দা ও আল্লাহর সম্পর্কের চেয়ে বড় প্রকাশ। যে মানুষ প্রতিদিন 5 বার আল্লাহর সামনে দাঁড়ায়, তার হৃদয়ে আল্লাহর পরিচয় জীবন্ত থাকে। আর কবরের প্রশ্নও তো মূলত সেই পরিচয়েরই পরীক্ষা। চতুর্থ করণীয় হলো কোরআনের সঙ্গে সম্পর্ক গড়া। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, জীবন গড়ার জন্য। যে মানুষ কোরআনের আলোয় জীবন সাজায়, তার জন্য মৃত্যু অন্ধকারের দরজা নয়, বরং আলোয় ফেরার শুরু হতে পারে। পঞ্চম করণীয় হলো মানুষের হক আদায় করা। কারণ শুধু নামাজ রোজা থাকলেই হবে না। যদি মানুষের হক নষ্ট করি, জুলুম করি, কষ্ট দিই, প্রতারণা করি, গীবত করি, তাহলে সে আমল আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে। মৃত্যু পরবর্তী শান্তির জন্য ইবাদতের সঙ্গে চরিত্র সঠিক করতে হবে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, একজন মুমিন কি মৃত্যুকে সবসময় ভীতিকর কিছু হিসেবে দেখবে? না, সব সময় না। মুমিনের জন্য মৃত্যু হতে পারে প্রিয় রবের সঙ্গে সাক্ষাতের সেতু, কান্ত দুনিয়া থেকে শান্তির দিকে যাত্রা, দুঃখের ভুবন থেকে রহমতের ভুবনে গমন। কিন্তু সেই সৌন্দর্য তারাই পাবে যারা দুনিয়ায় ঈমান ও আমলের সঙ্গে বেঁচে থাকে। তাই মৃত্যু ভয়ঙ্কর হতে পারে, সুন্দরও হতে পারে। বিষয়টি নির্ভর করছে আমি কেমন জীবন কাটাচ্ছি।
প্রিয় দর্শক, আজকের এই আলোচনা আমাদের একটাই কথা শিখে দেয়, মৃত্যুর পর প্রথম মুহূর্তগুলো কোনো গল্প নয়, কোনো সিনেমা দৃশ্য নয়, কোনো কল্পিত রহস্য নয়। এটি এমন এক বাস্তবতা যা আমারও আসবে, আপনারও আসবে। সেই মুহূর্তে না থাকবে ফলোয়ার, না থাকবে সম্পদ, না থাকবে দুনিয়ার বাহাদুরি, সঙ্গে থাকবে শুধু ঈমান, আমল, তওবা আর আল্লাহর রহমত। তাই বুদ্ধিমানের কাজ হলো আজ থেকেই সেই প্রথম প্রশ্নগুলোর উত্তর নিজের জীবনে তৈরি করা। সুপ্রিয় দর্শক, এখন নিজেকে একটা প্রশ্ন করুন, যদি আজ রাতেই আমার জীবন শেষ হয়ে যায়, আমি কি প্রস্তুত? যদি আজ আমাকে জিজ্ঞাসা করা হয় তোমার রব কে, আমি কি শুধু মুখে নয় জীবন দিয়ে বলতে পারবো আমার রব আল্লাহ? যদি জিজ্ঞাসা করা হয় তোমার দিন কি, আমি কি সত্যি ইসলামের পথে আছি? যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের মাঝে প্রেরিত ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো, আমি কি তার সুন্নাহকে ভালোবেসে মেনে চলেছি? এই প্রশ্নগুলোর উত্তরই আসলে আমাদের মৃত্যুর পরের প্রথম অবস্থাকে নির্ধারণ করবে। তো আসুন আজকের আলোচনা শেষ করার আগে আমরা সিদ্ধান্ত নেই, গুনাহকে আর হালকা ভাববো না, তওবাকে আর পিছিয়ে দেব না, নামাজকে আর অবহেলা করব না, কোরআনকে আর দূরে সরিয়ে রাখবো না। কারণ যে মৃত্যু নিশ্চিত, তার প্রস্তুতিও নিশ্চিত হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সঙ্গে জীবন কাটানোর তৌফিক দিন, ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন, কবরকে আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।